নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মেষ রাশির অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে। এই 3 মাসে আপনাদের অনেক কিছু পরিবর্তন দেখা দেবে। যেমন রবি, বুধ, শুক্র, মঙ্গল এই 3 মাসে তারা রাশি পরিবর্তন করবে, যার ফলে আপনাদের জীবনে কী কী প্রভাব পড়বে এবং কেমন থাকবেন আপনারা। আমার এই আলোচনায় আপনারা আপনার জন্মরাশি ও লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের অবস্থান অনুযায়ী মেষ রাশির জন্মছক অনুসারে গ্রহদের অবস্থান ঠিক এই রকমই থাকবে। কিছু গ্রহদের পরিবর্তন হবে, তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো, আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। যখনই আমি ভিডিওটি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই আর কথা বাড়াবো না, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সবার প্রথমে বলবো, এই 3 মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, যার ফলে 20শে অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। এই সময় আপনাদের ঘোরাঘুরি বাড়বে, যার ফলস্বরূপ শরীরের ক্লান্তি ভাব আসবে। এই রকম বড় ধরনের কোনো অসুখ বিসুখ থাকছে না। এর পাশাপাশি বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকবে এই 3 মাসে, যার ফলস্বরূপ আপনাদের কমিউনিকেশন বাড়বে, পরিবারের উপর সাপোর্ট থাকবে। বৃহস্পতি দ্বিতীয় স্থানে থাকার জন্য আপনাদের জ্ঞান বৃদ্ধি ঘটাবে। যারা কাউন্সেলিং বিভাগে আছেন, টিচিং প্রফেশনে আছেন, কনসাল্ট বিভাগে আছেন, প্রফেসর এডুকেশনাল বিভাগে রয়েছেন, বৃহস্পতি আপনাদের এই 3 মাসে খুব ভালো ফলাফল প্রদান করবে। এবারে বলবো বিদ্যাশিক্ষা কেমন থাকবে। রবি ষষ্ঠভাবে অবস্থান করছে, 17ই অক্টোবর সপ্তমভাবে প্রবেশ করবে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত পড়াশোনা ভালো থাকবে। এই সময় কোথাও অ্যাডমিশন হওয়ার থাকলে অ্যাডমিশন হতে পারেন, তবে তার আগে তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ এই সময় কম্পিটিশান প্রচুর থাকবে। আবার 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর রবি যখন অষ্টম স্থানে অবস্থান করবে তখন পড়াশোনায় মন বসবে না। আবার রবি যখন ধনুরাশিতে অবস্থান করবে তখন আবার পড়াশোনায় মন বসতে শুরু করবে। এবারে বলবো, যারা প্রেম করছেন তাদের জন্য এই 3 মাস কেমন যেতে চলেছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো, আপনারা কথাবার্তার দিকে চিন্তাভাবনা করে কথা বলবেন, কিন্তু 17ই অক্টোবরের পর রবির দৃষ্টি প্রথমভাবে পড়বে। যখনই প্রথম ভাবের উপর রবি পড়বে তখনই না চাইতে আপনাদের ক্রোধ বেড়ে যাবে। 15ই অক্টোবর থেকে 15ই ডিসেম্বর এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এই সময় কারো সাথে ঝগড়া বাকবিতণ্ডা হতে পারে। শনিদেব একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, তার কোনো রাশি পরিবর্তন হচ্ছে না এই 3 মাসে। তবে 14ই নভেম্বর শনিদেব বকরি থেকে মার্গী অবস্থায় ফিরবে, যার ফলে আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন এবং ইনকাম সোর্স বাড়াবে। আর যদি আপনারা ভাবেন ব্যবসা করবেন তাহলে ব্যবসা খুব ভালো চলবে। এই সময় বেকারদের চাকরি ও চাকরিওয়ালাদের প্রমোশন হবে। বৃহস্পতির নবম দৃষ্টি দশম ঘরে থাকার ফলে ম্যানেজমেন্টের দিক থেকে ম্যাচুরিটি পাবেন। এই সময় মনের মধ্যে ভয় ভয় কাজ করবে, কেরিয়ারের দিকে চিন্তা থাকবে না। 16ই নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আপনি যা কিছু করার চেষ্টা করবেন সবই তার উল্টো ফলাফল হবে। ভাগ্যস্থান দেখতে গেলে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যার ফলে 20শে অক্টোবর পর্যন্ত আপনি যে কোনো কাজ করতে পারেন। এবার বলবো বৈবাহিক জীবন কেমন থাকবে আপনাদের। শুক্র সপ্তমভাবে অবস্থান করছে, 13ই অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবন ভালো থাকবে। 14ই অক্টোবর থেকে 7ই নভেম্বর পর্যন্ত এই সময়ে স্বামী কিংবা স্ত্রীর উপর নজর রাখতে হবে। 18ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত
বৈবাহিক জীবন তো ভালো থাকবে, তার সাথে স্বামী বা স্ত্রীর কেরিয়ারের উন্নতি দেখা দেবে। এই সময়ের মধ্যে কোথাও ভ্রমণ করতে পারেন আপনারা। 7 নভেম্বর যখন শুক্র ধনুরাশিতে প্রবেশ করবে, 2রা ডিসেম্বর পর্যন্ত খুব ভালো থাকবে। যাই হোক, মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। যারা এতক্ষণ ধরে আমার এই আলোচনা শুনছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। এবারে বলবো এই 3 মাসে আপনারা কি কি মহা উপায় পালন করবেন এবং কেনই বা করবেন। আপনারা যদি এই মহা উপায়গুলো করেন তাহলে আপনারা এই 3 মাসে প্রচুর ভালো থাকবেন। তাই এই 3 মাসে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন শনিবার ও মঙ্গলবার করে, তার সাথে সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন। আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।